প্রিয় সংগ্রামী বন্ধুগণ, আজকে আমরা আছি যে শাহবাগের মোড়ে। আমাদের সহযোদ্ধা, আমাদের বন্ধু শরীফ ওসমান হাদী অন্যতম একটি স্মরণীয় দিন। আমাদের জীবদ্দশায় যেরকম আমরা 5ই আগস্ট দেখেছিলাম, 5ই আগস্টে আমরা যে আনন্দ দেখেছিলাম, যেই বিজয় এবং স্বাধীনতা আকাঙ্ক্ষা ছিলাম, আমাদের রাষ্ট্রের জন্য একটি গুরুত্বপূর্ণ দিন। 16ই ডিসেম্বর কে আমরা আন্তরিকভাবে ধারণ করি। বাংলাদেশে স্বাধীনতার 54 বছর পার হয়েছে, কিন্তু এখন আমরা মুক্তিযুদ্ধের প্রশ্ন সুরাহা করতে পারি নাই। 54 বছর পরে এসেও আমরা দেখি মুক্তিযুদ্ধের পক্ষ এবং বিপক্ষের রাজনীতি। সেই রাজনীতির সুরাহা হবে, সেই রাজনীতি বাংলাদেশ থেকে দূর হবে। কিন্তু আমরা দুঃখের সহিত দেখতে পাচ্ছি 5ই আগস্টের পরে এই রাজনীতি আবারও ফিরে এসেছে। এই রাজনীতির মাধ্যমে আওয়ামী লীগ এবং মুজিববাদী বামপন্থীরা বাংলাদেশকে সবসময় বিভাজিত করে রেখেছিল, বাংলাদেশে সবসময় একটা ফ্যাসিবাদ কায়েম করে রেখেছিল। মুক্তিযুদ্ধ প্রশ্নে আমাদের অবস্থান এবং বক্তব্য পরিষ্কার। বাংলাদেশের মানুষ আজাদির জন্য উপনিবেশবাদ বিরুদ্ধে যে লড়াই শুরু করেছিল, তার অনেকগুলোকে বিভক্ত করতে চায়, তারা এই ফ্যাসিবাদ কায়েম করতে চায়, তারা এই জাতিকে বিভক্ত করতে চায়। ফলে আজকে 16 ডিসেম্বরে আমাদের যেই সংকল্প, 1947 সালের আজাদির লড়াই, 71-এর মহান মুক্তিযোদ্ধা এবং 24-এর জুলাই নির্বাচন করতে চেয়েছিলেন এই শাহবাগ অর্থাৎ ঢাকা যে আসন রয়েছে, সেই আসনে তিনি সম্ভাব্য প্রার্থী ছিলেন। কিন্তু আমরা খুবই কষ্টের সাথে এটা বলতে হচ্ছে যে গণ অভ্যুত্থানের পরেও, 5ই আগস্টের পরে আমাদের গণ অভ্যুত্থানের আমাদের যারা জুলাই যোদ্ধা, অন্যতম জুলাই যোদ্ধা শরীফ ওসমান হাদীকে নির্মমভাবে গুলিবিদ্ধ হতে হয়েছিল। শরীফ ওসমান হাদী এখন দেশের বাইরে চিকিৎসারত অবস্থায় আছেন। আপনার আমার দায়িত্ব তার যে লড়াই সংগ্রাম সেটাকে এগিয়ে নিয়ে যাওয়া। আজকে এই শাহবাগের মোড় থেকে আমরা ঘোষণা করছি, আমরা শরীফ ওসমান হাদীর যে লড়াই, যে সংগ্রাম, সেটাকে অব্যাহত রাখবো। আমরা শুরু করেছিলাম 71 সালের মধ্যে, জলিলরা সেই লড়াই শুরু করেছিল, ভাষণীরা সেই লড়াই শুরু করেছিল। আমরা সেই লড়াইকে ধারণ করি। আজকে আমরা আমাদের জাতীয় 5 নেতার ছবিকে জাতির সামনে রেখেছি। আমরা মনে করি বাংলাদেশের এই স্থপতিরা যে আকাঙ্ক্ষা নিয়ে রাজনীতি করেছিলেন, জাতীয় নাগরিক পার্টি সেই আকাঙ্ক্ষাকে ধারণ করে এগিয়ে নিয়ে যাবেন। প্রিয় সংগ্রামী উপস্থিতি, এই মুহূর্তে আমাদের করণীয় কর্তব্য ঠিক করতে হবে। শরীফ ওসমান হাদী গুলিবিদ্ধ হওয়ার পর এটাকে খুবই সহজভাবে দেখানোর বিষয় নাই। এটা গণ অভ্যুত্থানকে আক্রান্ত করা হয়েছে, বাংলাদেশকে আক্রান্ত করা হয়েছে। এই মুহূর্তে আমাদের কর্তব্য হচ্ছে 2টি। প্রথমত, আমাদের নিজেদের নিরাপত্তা নিজেদেরকে নিতে হবে। জনগণ বাদে আমাদের আর কোনো নিরাপত্তা বাহিনী নাই। পুলিশ প্রশাসন যদি ব্যর্থ হয়, আমরা আমাদের পাল্টা আঘাত চালিয়ে যাব। কিন্তু আমরা এখনো সরকারের উপর আস্থা রাখতে চাই। আমরা চাই আইনের শাসন প্রতিষ্ঠা হোক। অতি দ্রুত সময়ের মধ্যে শরীফ ওসমান হাদী পুলিশদেরকে খুঁজে গ্রেফতার করা হোক। জনগণের কাছে আমাদের আহ্বান, আপনারা প্রত্যেকটা গ্রামে, প্রত্যেকটা মহল্লায়, পাড়ায় আধিপত্যবাদ বিরোধী, সন্ত্রাস চাঁদাবাদ বিরোধী কমিটি গঠন করুন। নিজেরা ঐক্যবদ্ধ থাকুন। জুলাই অভ্যুত্থানে কোনো পুলিশ প্রশাসন ছিল না, কিন্তু আপনারা আমরা মিলেই নিরাপত্তা বেষ্টনী তৈরি করেছিলাম। আমার দেশের হিন্দুদের আমরাই রক্ষা করেছি, আমার দেশের মুসলমানদের আমরা রক্ষা করেছি, আমার দেশের শিশুদেরকে, তরুণদেরকে আমরা রক্ষা করেছি। ইনশাআল্লাহ বাংলাদেশকে যারা আঘাত করতে চায়, যারা আমাদেরকে ভয় বেশি দেখাতে চায়, তাদেরকে আমরা আমাদের নিজেদের ঐক্যের শক্তি দিয়ে প্রতিহত করব। আমাদের দ্বিতীয় কর্তব্য হচ্ছে নির্বাচনের সুষ্ঠু পরিবেশ এবং পরিস্থিতি তৈরি করা। বাংলাদেশে নির্বাচন বানচালের প্রচেষ্টা চালানো হচ্ছে। আমরা সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক উত্তরণ চাই, সংস্কারের জোয়ার আনতে চাই বাংলাদেশে। ফলে যারা জাতীয় নাগরিক পার্টি মনোনয়ন পেয়েছেন এবং অতি দ্রুত সময়ের মধ্যে আমরা বাকি আসনগুলোতেও জনগণের কাছে যাব, সংস্কারের পক্ষে আমরা
আমাদের যে নতুন বাংলাদেশের আকাঙ্ক্ষা, সেই বাংলাদেশের আকাঙ্ক্ষা মানুষকে শোনাবো। ফলে নির্বাচন কমিশনের যে বিধিবিধান রয়েছে, সেই বিধিবিধানকে মেনে আপনারা রাস্তায় নামুন, আপনারা নির্বাচনী কার্যক্রম শুরু করুন, প্রস্তুতি শুরু করুন। আমরা দেখিয়ে দিব শেখ শরীফ ওসমান হাদিকে গুলি করা হলো, হাজার হাজার শরীফ ওসমান হাদিরা তার গণভুত্থানের আকাঙ্ক্ষা নিয়ে জনগণের দরজায় দরজায় যাবে। যতভাবেই চেষ্টা করা হোক না কেন প্রতিহত করার, আমরা সংস্কার, বিচার এবং নির্বাচনের যেই আমাদের দাবি ছিল গণঅভ্যুত্থানের পরবর্তী সময়ে, সেই দাবি অনুযায়ী আমরা নির্বাচনের দিকে আগাবো এবং জাতীয় নাগরিক পার্টির মনোনয়ন দিয়ে দিবে। আপনারা যারা এখনো আমাদের লিফলেট নিয়ে, আমাদের প্রতিশ্রুতি নিয়ে আমরা মানুষের কাছে যাব এবং সামনের নির্বাচনে আমরা সংস্কারের পক্ষে, ভোটের পক্ষে আমরা জনমত তৈরি করে এই নির্বাচনের মাধ্যমে